নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 16 অর্থাৎ 16 নম্বর স্কুলের যে সমস্ত প্রশ্নগুলি আছে তার উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, একে ফরাসি বিপ্লবের ঝড়ের পাখি বলা হয়, সঠিক উত্তর হবে ভলতেয়ারকে, অপশন বি। দুয়ে দেখো বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে প্রচলিত আয়করকে বলা হতো, উত্তরটা লিখবে টেইলি, অপশন ডি। তিনে দেখো কাকে ঐশ্বর্যের ইন্দুপুরী বলা হতো, সঠিক উত্তর হবে অপশন সি, ভার্সাইয়ের রাজপ্রাসাদকে। চারে দেখো নেপোলিয়ন ডাইরেক্টরি সরকারের অবসান ঘটান 1799 খ্রিস্টাব্দে, অপশন ডি। পাঁচে দেখো সিজালপাইন প্রজাতন্ত্র গঠিত হয়েছিল, উত্তরটা হবে ইটালিতে, অপশন সি। ছয় দেখো নীল নদের যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন, উত্তরটা লিখবে নীলসর, অপশন এ। পরবর্তী দেখো সাত দাগের ভৌগোলিক সংজ্ঞার দেশ বলা হয়, উত্তরটা লিখবে ইটালিকে, অপশন ডি। পরবর্তী দেখো আটে ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়, উত্তরটা লিখবে 1848 খ্রিস্টাব্দে, অপশন বি। পরবর্তী দেখো নয়ের গ্যারিবল্ডির অনুগামীরা পরিচিত, উত্তরটা লিখবে লাল কর্তা নামে, অপশন এ। দশে দেখো দাস ক্যাপিটাল গ্রন্থটি প্রকাশিত হয়, উত্তরটা লিখবে 1867 খ্রিস্টাব্দে, অপশন এ। 11 দাগে দেখো ইউরোপীয় সমাজতন্ত্রের আদিগুরু বলা হয়, উত্তরটা লিখবে সেন্ট সাইমনকে, অপশন বি। 12 দাগে দেখো আলজেরিয়া উপনিবেশ ছিল, উত্তরটা লিখবে ফ্রান্সের, অপশন বি। 13 দেখো স্পেনে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, উত্তরটা লিখবে জেনারেল ফ্রাঙ্কো, অপশন সি। পরবর্তী দেখো কি আছে 14 দাগের বেস্ট লিডভাস্টের সন্ধি স্বাক্ষরিত হয় জার্মান ও রাশিয়ার মধ্যে। 15 দাগে দেখো হুবার স্থগিতকরণ জারি হয়, উত্তরটা লিখবে 1931 খ্রিস্টাব্দে, অপশন ডি। 16 দাগে দেখো জার্মানি জাতিসংঘের সদস্য পদ ত্যাগ করে, উত্তরটা লিখবে 1933 খ্রিস্টাব্দে, অপশন বি। 17 দাগে দেখো ডি ডে বা মুক্তি দিবস হিসাবে পরিচিত 1944 খ্রিস্টাব্দে 6 জুন, অপশন এ। তারপরে দেখো 18 দাগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন, উত্তরটা লিখবে চার্চিল, অপশন এ। পরবর্তী দেখো কি আছে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল 1945 খ্রিস্টাব্দে 24 অক্টোবর, অপশন সি। 20 দাগে দেখো আন্তর্জাতিক বিচারালয় যে শহরে অবস্থিত, উত্তরটা হবে অপশন বি, হেগ। পরেরটা দেখো সেপ্টেম্বর হত্যাকাণ্ড কবে সংঘটিত হয়, উত্তরটা লিখবে 1792 সালে 2রা সেপ্টেম্বর। যদি দেখো লিজিয়ন অফ অনার কি, উত্তরটা লিখবে ফ্রান্সের সর্বোচ্চ সামরিক ও বেসামরিক সম্মান। 3 দেখো ইস্ক্রা পত্রিকার সম্পাদক কে ছিলেন, উত্তরটি হবে লেনিন। 4 দেখো জার্মানি কবে পোল্যান্ড আক্রমণ করেছিল, উত্তরটা হবে 1939 সালে 1 সেপ্টেম্বর। পরবর্তী দেখো কি আছে সত্য মিথ্যা। 1 দাগেরটা হবে সত্য, 2 দাগেরটা হবে সত্য, 3 দাগেরটা হবে সত্য, 4 দাগেরটা হবে মিথ্যা। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ আছে, কি আছে দেখো ওয়ার অ্যান্ড পিস নামক মহাকাব্যিক উপন্যাসের রচয়িতা হলেন লিও টলস্টয়। পরবর্তী দেখো ঐক্যবদ্ধ জার্মানির প্রথম সম্রাট হন প্রথম উইলিয়ামস। 3 দেখো সিরাজেভো হত্যাকাণ্ড 1914 খ্রিস্টাব্দে হয়েছিল। 4 দেখো মুসলিনি ইটালিতে ক্ষমতার অধিষ্ঠিত হয়ে ইলদুচি উপাধি নিয়েছিলেন। পরবর্তী দেখো কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। 1 দাগের উত্তরটা হবে বি, 2 এর উত্তরটা হবে ডি, 3 এর উত্তরটা হবে এ, 4 এর উত্তরটা হবে সি। পরবর্তী দেখো বিবৃতিগুলি কি আছে। 1 দাগের উত্তরটা হবে ব্যাখ্যা সি, 2 এর উত্তরটা হবে ব্যাখ্যা বি, 3 এর উত্তরটা হবে ব্যাখ্যা সি, 4 এর উত্তরটা হবে ব্যাখ্যা বি। আর তোমরা বিভাগ গ এর প্রশ্নগুলো একটু দেখে নাও, তার উত্তরগুলো তোমাদের দেখো পরপর লিখে দিয়েছি। এবার এই প্রশ্নগুলো এবার আর বই থেকে দিইনি, এগুলো লিখে দিয়েছি। আর বড় প্রশ্ন উত্তরগুলো দেখালাম না, কেননা লাস্টের দিকে লাস্ট মডেল সেটের দিকে চলে এসেছি। আর এটা আরেকটা সেট আছে,
যেহেতু একই প্রশ্ন বারবার আসছে সেই কারণে আর দেখালাম না। তোমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। দেখো তোমরা বিভাগ গ এর প্রশ্নগুলো একটু দেখে নাও। একে কি ছিল, বিপ্লবের পূর্বে ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলা হতো কেন? দেখো তার উত্তর। আমি উত্তরটা আর মুখে বলছি না, তোমরা একটু দেখে নিও। পরবর্তী দেখো 2 দাগের ব্রান্সউইক ঘোষণা কি? দেখো তার উত্তর। তোমরা উত্তরটা একটু দেখে নাও। পরবর্তী প্রশ্ন ছিল 3 দাগের ব্যাংক অফ ফ্রান্সকে কত খ্রিস্টাব্দে গঠন করেন? উত্তরটা ব্যাংক অফ ফ্রান্স 1800 খ্রিস্টাব্দে নেপোলিয়ন বোনাপার্ট গঠন করেন। দেখে নাও তার উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের পোড়ামাটি নীতি কি? দেখো তার উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের উষ্ণ জলনীতি কি? তার উত্তর দেখো। 6 দাগের প্রশ্ন দেখো বলকান সমস্যা বা পূর্বাঞ্চলের সমস্যা বলতে কি বোঝো? তার উত্তর দেখো 6 দাগের। 7 দাগের প্রশ্ন দেখো আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? দেখো তার উত্তর। তোমরা যদি পারো অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে। তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশন পেয়ে যাবে। আর অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগের কবে কেন বলকান লীগ গঠন করা হয়েছিল? দেখো তার উত্তর। পরবর্তী দেখো 9 দাগের এপ্রিল থিসিস কি? তার উত্তরটি দেখো। 10 দাগের প্রশ্ন দেখো ভাইমার প্রজাতন্ত্র কি? তার উত্তরটি দেখো। 11 দাগের প্রশ্ন দেখো ল্যান্ড লিজ আইন কি? দেখো তার উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 12 দাগের হেরেনভগ তত্ত্ব বলতে কি বোঝো? দেখো তার উত্তর। 13 দাগের প্রশ্ন দেখো ভেটো বলতে কি বোঝায়? দেখো তার উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 14 দাগের জাতিসংঘের ব্যর্থতার 2টি কারণ লেখো। দেখো তার উত্তর। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। তোমরা এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে। চলো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।